যেদিন এবার রায় ঘোষিত হচ্ছে, আপনি কেন সেখানে বুলডোজার যাবে? বুলডোজার তন্ত্র নিয়ে কেন কথা বলতে হবে? আপনি 32-এ যাবে কেন বুলডোজার? এবং আন্তর্জাতিক ফোকাস কিন্তু বুলডোজারে চলে যাচ্ছে। ন্যাচারাল থাকবেই তো। আবার দেখেন যে এর আগে ওরা যে কাজ করতে পারলে এইবার পারলো না, আমাদের অনেক নমনীয়তা সত্ত্বেও কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার ওইখানে ঢুকতে দেবে না, পারে নাই। তাহলে অতীত দিনে কি করলা? তাহলে গেল, এটা তো আর বলে লাভ নেই যে সরকারের ইচ্ছার উপরে এগুলো যে নির্ভর করে, এটাই তো প্রমাণিত। তাহলে সেইটা হচ্ছে আপনি যে গণতন্ত্রের পথে যাত্রা করতে গেলে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তো তার আগে এইবার যে অভূতপূর্ব সুযোগ, এই আইনের শাসনেরও আপনি যে রূপরেখা দেখাতে চান, সেইখানে কেন এই সংকটগুলো থাকবে? তাহলে এই ঘটনাবলী কিন্তু আপনাকে নিয়ে আসছে। আপনি কাউকে যমুনায় যাওয়ার জন্য আপনি গরমের দিনে খুব শীতল বাতাস দিলেন, পানি দিলেন, আর শিক্ষকদের উপরে লাঠিপেটা করলেন। এই কয়দিন আগেও একজন নারী শিক্ষিকা দেখলাম, তিনি মারা গেছেন। তাই আমি বলছি যে সরকারের এই যে এক এক জায়গার প্রতি এক এক ধরনের সিদ্ধান্তের জায়গাটা, এইটা একটা সংকট তৈরি করেছে। আর একটা সংকট তৈরি করেছে, আমি দুইটা পয়েন্টই বলি, এটা একটা ওপেন হলো। আর একটা হচ্ছে, যেহেতু আপনি বললেন যে কথাবার্তা বলার এই জায়গায়, সে ব্যাপারে আমার যা বুঝ হয়েছে এটা পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলি, ঐক্যমত্য এটা তো সরকারে যারা আছে তার তো এক একটা আইডিয়া থাকে। ধরুন আমরা 3 জন বসে আছি, আপনি তো অ্যাঙ্কর, আপনার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু যখন অ্যাঙ্কর তখন তো এইখানে আপনি চাপাই দেবেন না। আপনি যখন এই চেয়ারে বসবেন তখন করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম ওই আলোচনার মধ্যে যে সরকারের কারোর যেটা ইচ্ছা, তাদেরকে কিন্তু এখানে এসে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করেছে। তা সেইটা হয়ে গেছে বড় সংকট। কারণ আপনি তো এখানে অনেকগুলো দল নিয়ে বসেছেন, যার দল, যার এক একটা আদর্শ আছে। ক্ষমতায় গেলে আপনি কি বলতে চাচ্ছেন প্রিন্স ভাই, যে জায়েজ করে নেওয়া, রাজনীতিকদের কাছ থেকে জায়েজ করিয়ে নেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এই কোনো পয়েন্টে, যেটা করতে যেয়ে যেটা হয়েছে, আপনি দেখেন এটা জায়েজ তো করা সম্ভব হবে না। আপনি মনে রেখেন, এ তো আর ওই যে আলু পটল কেনা বেচার ব্যাপার না, যাচ্ছে 2 টাকা কম দিলাম বেশি দিয়ে কিনলাম। এ তো রাজনীতি, আদর্শের ব্যাপার। এমনকি ধরেন ওইখানে বসে আলোচনার মধ্যে কেউ যদি কোনো কথা দিয়ে এসে থাকেন, কিন্তু সে তো তার দলের আদর্শ লালন করেন, সেইটা তো আর ইচ্ছা করলে হবে না। এই চিন্তাটাই তো ভুল। তাহলে এই যে গণতন্ত্রের চিন্তাটা যেটা করছেন, সেটি তো কারেক্ট হয় না। এখন গণতন্ত্রের জায়গাটা যদি এইভাবে আমরা ভাবি, যেটা আজকে দেখলাম ফখরুল ভাইও তো পরিষ্কার করে অনেকগুলো কথা বলেছেন, যতটুকু দেখলাম, সেটা হচ্ছে যে আপনি, আমাদের নানা দ্বিমত থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটাই তো গণতন্ত্র, যে আপনার যে দ্বিমত করে, ওই দ্বিমতটা সে যাতে ঠিক মতো প্রকাশ করতে পারে, সেইটার রক্ষকও আমি হব। ন্যূনতম এটা না হলে হবে না, কিন্তু আমি চাপাই দেবো না। কিন্তু আজকে যেটা ধরেন কোনো একটা জিনিস আপনি ধরে নিলাম, ভালো বলছেন, আমি গ্রহণ করলাম না, তা আমাকে তো ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আমার অভিজ্ঞতা হইতে হবে, জনগণ যখন গ্রহণ করবে, তখন যদি আমি গ্রহণ না করে আমি কিন্তু প্রান্তিক হয়ে যাব। তাহলে তো ছেড়ে দিতে হবে সেইখানে। জোর জুলুম করে তো আপনি পারবেন না, কারণ আমরা তো তাহলে তো সেটা আবার ওই কর্তৃত্ববাদ হয়ে যায়, আবার স্বৈরাচারী প্রবণতা হয়। হ্যাঁ, কারেক্ট। তার আলটিমেটলি তাই, তার ফলাফলটা খারাপ হয়ে যায়। সেই জায়গার ওই কারণেও আমি দেখতে পাচ্ছি যে আজকে গণতন্ত্রের পথে যাত্রার এই ধারা ব্যাহত হচ্ছে। এবং এটা করতে যেয়ে হয়েছে কি দেখবেন, খুবই ভেরি সিম্পল। আজকে দেখেন যখন কথা বলছি, আজকে হচ্ছে আমাদের, আপনি তারিখের হিসাব করেন, 18 তারিখ, 19 তারিখ, সরি 19শে নভেম্বর। আপনি নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইক হলে 2 মাস মাত্র, অল্প কয়েকদিন সময় আছে। 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাসও আছে কিনা সন্দেহ, ধরে নিলাম 2.5 মাস আছে। তো এই 2.5 মাসে যখন আমাদের সবাই, এই পয়েন্টে তো সবাই একমত, যত সময় নির্বাচন করব একটা ভালো নির্বাচন করব, কিন্তু দেখেন এখনও কিন্তু আমাদেরকে অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে ঢুকতে হচ্ছে। কেউ ঢুকছে নির্বাচন আগে কতগুলো শর্ত আরোপ করে, আবার আমাদের কিছু বামপন্থীদের কিছু কথা বলতে হচ্ছে, এই সরকারের যা দায়িত্ব কর্তব্য না, সে বন্দর সহ এমন কাজ করছে। সেই বিষয়ে আলোচনা শুনবো প্রিন্স ভাই।